المرسلين يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا راحم المساكين يا راحم المساكين চোখের পানি ছাড়ার চেষ্টা করেন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন তিনবার বলে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেরায় না। এইজন্য আপনারা আমি যখন বলবো ইয়া আরহামার রাহিমিন, হৃদয়ের গভীর আবেগ থেকে নিয়ে চক্ষু বন্ধ করে মনে করেন যে আপনার ডাক আপনার মালিক শুনছেন। এইভাবে আপনারাও আমার সাথে বলবেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া রাব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তুমি রব্বুল আলামিন। আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা বান্দি রব্বুল আলামিন, কচি কাঁচা দুধের শিশু আর রব্বুল আলামিন নিষ্পাপ বাচ্চারা, নবীদের থেকে ওরা আল্লাহ এক দরজা মাত্র নিচে। রব্বুল আলামিন, নবীদের নবুয়তের মাকাম আছে, এই বাচ্চাদের সেইটা নাই, কিন্তু নবীরাও মাসুম, এই বাচ্চারাও মাসুম নিষ্পাপ। রব্বুল আলামিন, এই বাচ্চারাও আমার সাথে হাত তুলেছে, আমি এই অদম নালায়েক অনুপযুক্ত আল্লাহ সাদা দাড়িওয়ালা পুরা মানুষ তোমার দরবারে হাত তুলেছে। রব্বুল আলামিন, আমার মা বোনেরা আল্লাহ অনেক বুড়া বুড়া আমার নানি দাদির বয়সী মুরব্বীরাও আছেন এখানে। মালিক রে, তোমার দরবারে সবাই আল্লাহ হাত তুলেছি, তোমার দরবার ছাড়া আর কোথায় আমরা যাব মাওলা? তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই, তোমার দরবার ছাড়া আর কোনো উপায় নাই। ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। রব্বুল আলামিন, আয় আল্লাহ, বছরের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ এখানে আমার ছাত্ররা আল্লাহ সারাদিন পবিত্র পবিত্র কালামুল্লাহ শরীফের হেফজ করে, নাজেরা করে, আয় আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে, হাদিসের দর্শ দেওয়া হয়, মাসালা শিখানো হয়, আল্লাহ তোমাকে কিভাবে পাইতে পারে আল্লাহ সেই শিক্ষা দেওয়া হয়। রব্বুল আলামিন, তোমার নবীর সুন্নাত কিভাবে পালন করবে সেই শিক্ষা দেওয়া হয়। মাওলা, সঠিকভাবে আমরা যদি পালন না করতে পারি আল্লাহ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে এর সওয়াব বারাকাত লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের রওয়া মুবারকের সবকে পৌঁছে দিন। আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুজাহিদিন, মুফাসসিরিন, ওলিয়া গাউস, কুতুব, আবদাল, শুহাদা, সালিহিন, সালিহাত, মুমিনিন, মুমিনাত সবার রওয়া মুবারকের সবকে পৌঁছে দিন। রব্বুল আলামিন, বিশেষ করে সমস্ত তরিকার সমস্ত মাশায়েখদের রওয়া মুবারকের সবকে পৌঁছে দিন। রব্বুল আলামিন, খাস করে আল্লাহ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ শাহ শিহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সুলতানুল আউলিয়া সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুআজির মক্কি, আল্লাহ শাইখুল আরব আল আজম, আল্লাহ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গ ওলিয়া আউলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার আরওয়াহ আর সবকে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমার এখানে যে সমস্ত আমার মায়েরা, যে সমস্ত আমার বোনেরা, যে সমস্ত ভাইরা আল্লাহ আমার সাথে হাত তুলেছে, আল্লাহ কান্নাকাটি করতেছে, রব্বুল আলামিন আমি দেখতেছি না, তুমি তো দেখো। রব্বুল আলামিন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো আপনজন নাই, কারো সন্তান নাই, কারো আল্লাহ বিভিন্ন জন এই দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন, তুমি তাদেরকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আমার এখানে যারা হাজারানে মজলিস আছেন এদের মধ্যে অনেকে আল্লাহ অসুস্থ আছেন, আল্লাহ আমার এই সে ছোট ছোট কচি বাচ্চারা মবুদ গো
এই সমস্ত ছোট ছোট বাচ্চারা আল্লাহ দিন শেখার জন্য এসেছে। মাওলা রে, আমি নালায়েক, অনুপযুক্ত, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, কিন্তু এই বাচ্চারা তো নিষ্পাপ মাবুদ। আল্লাহ এই বাচ্চাদের তুমি কবুল করো, আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম। আল্লাহ এই বাচ্চাদেরকে তুমি নেককার বানিয়ে দাও। আল্লাহ এই সমস্ত বাচ্চারা আল্লাহ আদর্শ সন্তান হিসাবে কবুল করো, পড়ালেখা সবাই ভালো করে পারে, ব্রেন বাড়াই দাও রব্বুল আলামিন। এরা যেন মা বাবার জন্য বাধ্যগত সন্তান সন্ততি হয়, মা বাবার মান সম্মান ইজ্জত আল্লাহ রক্ষা করতে পারে। আল্লাহ মা বাবার অনুগত হয় এমন সন্তান হিসাবে এদের কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এখানে যারা হাজিরান আছেন এদের মধ্যে অনেক মা বোন ভাইরা আল্লাহ অসুস্থ আছেন, আল্লাহ তাদের অসুস্থতা থেকে শেফা দান করেন। আল্লাহ যেমন ভাবে তুমি আমাকে এত বড় অসুস্থতা থেকে আয় আল্লাহ সুস্থতার দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছ, আল্লাহ তোমার কুদরত অসীম, তুমি মহান, তুমি মহামহিয়ান, তুমি অনেক বড় শক্তিমান। আর রব্বুল আলামিন তোমার কুদরত আল্লাহ যে বসে যে ধারণ করতে পারে সে তো পারে, যে পারে না সে তো দুর্ভাগা। আল্লাহ এখানে যারা হাজারান আছে তুমি তোমার কুদরতে তাদের যে পেরেশানি, যার যে সমস্যা আমি নিয়াত করতে বলেছিলাম, তোমার দরবারে হাজির করতে বলেছিলাম, আল্লাহ তোমার বান্দার মাঝে আমিও নাই, কেউ নাই, তুমি আর তোমার বান্দা বান্দি। আল্লাহ যার মনে যা আছে আল্লাহ আমি কিছু সময় দেবো তাদের চাওয়ার জন্য। আল্লাহ যা চাইবে আপনি কবুল করে নিন, আল্লাহ আপনি কবুল করে নিয়েন, আল্লাহ আপনি কবুল করে নিন। আপনারা সবাই একটু নিজের মনে ধ্যান করে যার যে পেরেশানি আছে বাচ্চাদের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের সুস্থতার জন্য, আরো সংসারের অশান্তি দূর করার জন্য চক্ষু বন্ধ করে চোখের পানি ছাড়েন, না আসলে জোর করে ছাড়ার চেষ্টা করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যার মনের যে আশা আছে আপনি পুরা করেন। আল্লাহ আমি জানি না যার যার মনের আশা আপনার কাছে বলছে, আল্লাহ আপনি পুরা করেন। অনেকের সন্তানরা দূর দেশে আছে, কেউ নাই আপনজন, আপনি আছেন, আপনি ওদের হেফাজত করেন। অনেকের জামাই স্বামী দূরে আছে, তাদেরকে হেফাজত করেন। আল্লাহ ঘরে তারা থাকে, তাদের সমস্ত আয় রোজগার হালাল বরকত দান করেন। খাস করে আয় আল্লাহ নয়দালি আমাদের এই হাফেজ সাহেব, আল্লাহ তাকরিম, আমাদের যারা আসাতে যায় কেন, আমাদের ম্যাডাম, এরা ছাত্রদের নিয়ে কষ্ট করে, এদের যদি দুর্বলতা থাকে মাওলা, যোগ্যতার কম থাকে, তুমি যোগ্যতা তাদের দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ এদের যোগ্যতা দিয়ে দাও, এই সন্তানগুলোর জন্য উপযুক্ত যোগ্যতা দাও। আল্লাহ আমাদের যদি কমতি থাকে আজকে তোমার কাছে মাপ চাইতেছি, আল্লাহ ভবিষ্যতে আমরা ত্রুটি করব না, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই বেচারা এত কষ্ট করে, হাফেজ সাহেবের বেতন রমজান থেকে কোরবানি পর্যন্ত আমি দিতে পারি নাই, এই ম্যাডামের বেতনও এরকম 1-2 মাস বাইসে গেছিল, আল্লাহ হুজুরদেরও অনেকের কম বেশি হয়েছে, এখন আস্তে আস্তে আবার পুরা করতেছি। আল্লাহ তোমার কাছেই তো চাই, আল্লাহ তুমিই তো দেওয়ার মালিক। আল্লাহ এই বেচারা এত কষ্ট করে, আমি দিতে পারি না, কিন্তু তোমার খাজানায় তো কমতি নাই মাওলা। আল্লাহ এদের যে প্রয়োজন, এদের বিবি বাচ্চা তো আছে, এদের তো জামাই আছে, এরাও তো অসুস্থ হয়, এদের তো সংসার আছে। আল্লাহ এদের চলার জন্য টাকা পয়সা যা লাগে তুমি গাইবি খাজানায় পুরা করো। আর রব্বুল আলামিন এদের কোনো অভাবে রাখো না, যেই টাকা পয়সা আল্লাহ এরা কামাই করে এটা বরকত দিয়ে দাও। আল্লাহ অনেকে 1 লাখ টাকা দিয়ে শান্তি পায় না, আল্লাহ এই 5,000 টাকায় আল্লাহ তুমি এদের বরকত দাও, 5 লাখ টাকার বরকত দিয়ে দাও। আল্লাহ শান্তি দিয়ে দাও, অশান্তি দূর করো। আল্লাহ আমার এই গার্জিয়ান গুলো আজকে আমার সাথে ওয়াদা করছে, আল্লাহ এই ওয়াদাগুলো যদি তারা পালন করে, আল্লাহ আমি এই গার্জিয়ানদেরকে, আমার এই মা, আমার এই বোন, ছোট বোন, আমার এই সমস্ত নানি দাদি, আল্লাহ আমি এদের সবাইকে তোমার জিম্মায় আল্লাহ ছাইরে দিলাম। আয় আল্লাহ এদের যার যে আশা আছে আল্লাহ মনের আশাগুলা পুরা করো, আল্লাহ তাদের মনের বেদনাগুলা পুরা করো। আল্লাহ আমার এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন। আল্লাহ কত কষ্ট করলাম এই মাদ্রাসা, আল্লাহ বহুত কষ্ট করছি, বহুত পছন্দ করছি। আল্লাহ মাদ্রাসাটা তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করলে আর কিছু লাগে না। আল্লাহ আমার এই ছাত্রগুলো কবুল করো, ছাত্রীগুলো কবুল করো, আল্লাহ এই মেয়েগুলো কবুল করো, ছেলেগুলো কবুল করো, আল্লাহ মাদ্রাসা কবুল করো। আল্লাহ এদের যথাযথ হক আদায় করতে পারি, প্রত্যেকটা বাচ্চা যেন যোগ্য আলেমে রব্বানি তোমার আউলিয়া হতে পারে, আল্লাহ গাউস কুতুব হতে পারে, আল্লাহ উম্মতের খাদেম হতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আমার এই মজলিসে ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক গার্জিয়ান আসছেন আমার ডাকে সাড়া দিয়ে, আল্লাহ অনেক রান্না বান্না ফালে আসছেন, মাওলা আমি তো দেওয়ার মতো তৌফিক নাই, আল্লাহ তুমি এদের এর বদলা দিও, আল্লাহ এরা যেন টের পায় এমন বদলা তুমি দিও। আল্লাহ এরা যে কষ্ট করে এই সময়টা হজম করে আল্লাহ আমার কথাগুলো শুনছে, আল্লাহ এর বিনিময়ে তুমি অবশ্যই দিও, এর বিনিময়ে তুমি অবশ্যই দিও, আমিন বলেন। আল্লাহ এর বিনিময়ে তারা অবশ্যই দিও, এদের মনের আশা পুরো করে দিও। আল্লাহ এখানে বসে ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, আল্লাহ এই বাচ্চাগুলা কান্না যদি জিনের কারণে অন্য কোনো কারণে হয়, আল্লাহ এই সমস্ত শয়তান বদ জিনকে তাড়িয়ে দিও। আল্লাহ আর যদি এমনি কোনো কারণে হয় তাও তুমি সেবা দান করো। এই সমস্ত বাচ্চাগুলার যদি এমনি কোনো কারণ ছাড়া কান্নাকাটি করে সেটা তো স্বাভাবিক, কিন্তু কোনো কারণ থাকলে মাওলা আজকের এই পবিত্র মুবারক মজলিসের উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ এখানে আমি খানকা করছি, আল্লাহ এলাকার অনেক মানুষ বিরোধিতা করতে চায়, মাওলা আমি তোমার কাছে তাদের
তাদের জিম্মা ছাইড়ে দিলাম। আল্লাহ আগে কোনো সময় না বললো, এখন থেকে তুমি বিচার করতে থাকবা। আল্লাহ কেউ যদি ডিস্টার্ব করে তাদের তুমি বিচার করবা। আল্লাহ কেউ যদি ডিস্টার্ব করে তাদের তুমি বিচার করবা। আল্লাহ তুমি তোমার শান অনুযায়ী বিচার করবা। আমি হইলে একটা থাপ্পড় দিতে পারি, তুমি হইলে অনেক কিছু করতে পারো। আল্লাহ আমি তোমার জিম্মায় সব বিচার দিয়ে রাখলাম। আবার যে সমস্ত এই নয়েদ আলী, এই আরো আরিফ, আরো আরো যারা যারা আল্লাহ, এই যে তামিমের দাদা, এরকম আরো আমার নাম মনে নাই, অনেকেই যারা যারা সুখে দুঃখে পাশে থাকে মাদ্রাসার, আল্লাহ তাদেরও তুমি উত্তম বদলা দিও। আল্লাহ তাদেরও তুমি উত্তম বদলা দিও। আল্লাহ তাদেরও তুমি উত্তম বদলা দিও। আল্লাহ আমি যদি মইরাও যাই, আল্লাহ এই দিনী প্রতিষ্ঠান তুমি ঠিকাই রেখো। আল্লাহ তোমার আমানত হিসাবে রাখলাম। আল্লাহ তুমি ঠিকাই রেখো, যেভাবে ঠিকানো দরকার তুমি ঠিকাই রাখো। আল্লাহ আমি যদি মইরাও যাই, আল্লাহ আমার এই প্রতিষ্ঠান তুমি ঠিকাই রেখো। আল্লাহ আমি যদি মইরাও যাই, এই প্রতিষ্ঠান তুমি ঠিকাই রেখো। আল্লাহ যদি মইরাও যাই, এই প্রতিষ্ঠানের যারা ভালো করবে তাদের তুমি উপকার করো কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমি যদি মইরাও যাই, আল্লাহ যদি কেউ ভালো করে প্রতিষ্ঠানে তাদের কিয়ামত পর্যন্ত উপকার করো। আর যদি কেউ ক্ষতি করে তাদের কিয়ামত পর্যন্ত তাদের আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ যার যে মনে আশা পুরো করো। আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক অনেকের নাই, গরিব মানুষ, তোমার নবীর রওজা জিয়ারত করার সবাইকে তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি অনেক কিছুই বলতে পারি না, আপনি সব কবুল করে নিন। আল্লাহ মাদ্রাসা অনেক ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ একটা হেফজখানা করছি, চালানোর জন্য অনেক চেষ্টা করতেছি। আল্লাহ ছাত্রদেরকে ভালো হাফেজ বানাইতে পারি, আপনি কবুল করেন। আল্লাহ এই ছাত্রগুলারও ভালো বানান, খালি বাসায় যায় দুষ্টমি করে। আল্লাহ ভবিষ্যতে জানে এই দুষ্টমি আর না কইরা সত্যিকারের পড়ালেখা করে। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমরা জানি না, চাইতে জানি না। আল্লাহ আমাদের যা প্রয়োজন আপনি দান করেন, যা প্রয়োজন নাই, যা ক্ষতিকারক সেগুলো আপনি দূর করে দেন। আল্লাহ আসমানি বালা আসমানি উঠাই নেন, জমিনি বালা জমিনি দাফন করেন। আল্লাহ আপনি আমাদের সবার মনে আশা পুরা করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি। হ্যাঁ আল্লাহ যে সমস্ত বান্দাবান্দিরা টাকা দিয়েছেন, আজকের এই আয়োজনে আমার সাথে শরীক হয়েছেন, এই উদ্দেশ্যে সফল করার জন্য যারা শরীক হলেন, রব্বুল আলামিন এই অনুষ্ঠানটা শরীক হওয়ার কাজে আমার জন্য সহুলাতের ব্যবস্থা করলেন। আল্লাহ সেই সমস্ত মানুষগুলার আল্লাহ তুমি এই সমস্ত দানকে হাজার গুণ বাড়াইয়া, হাজার গুণ বাড়াইয়া, হাজার গুণ বাড়াইয়া তাদের এর উত্তম বদলা দান করে দাও, এর উত্তম বদলা দান করে দাও, এর উত্তম বদলা দান করে দাও। আল্লাহ রান্না বান্নায় তানবীর অনেক কষ্ট করেছে, নয়েদ আলী কষ্ট করেছে, আল্লাহ তাকরিম, আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে, আল্লাহ তুমিও তাদের উত্তম বদলা দান করো। আয় রব্বুল আলামিন আমাদের সবার মনের আশা পুরা করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আমি আমার জন্য সুস্থতার জন্য আর তোমার কাছে দোয়া চাই না, তুমি যেটা ভালো মনে করো আমার জন্য আল্লাহ তুমি সেই ফয়সালাই করো। আল্লাহ তুমি আমার জন্য, যদি তুমি আমার দ্বারা দিনের কাজ নিতে চাও আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ যদি আমার দ্বারা দিনের কাজ তুমি নিতে চাও সুস্থ করে দাও, দিনের কাজ না নিতে চাইলে বিছনায় পড়ার থেকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাইও। আর রব্বুল আলামিন তোমার উপরে আমি আমাকে ছাড়লাম। আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামিলা আজইলা দান। তুমি যদি মুনাসিব মনে করো দিও, না মুনাসিব মনে করলে দিও না, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।